কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে, আলোকৃত হইল সেই ঘর শুভ নবীর জন্মতে। আসমানের ফেরেশতা বলেন, শোনো বিবি আমিনা, তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ও বাবা জীবনেরা, প্রশংসা আল্লাহ পাকের, তিনার শেখানো ভাষার মাধ্যমে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। যে সমস্ত ভাইয়েরা বসে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের বসা দেখে খুবই ভালো লাগছে। তবে সামনে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আপনারা শয়তানের জন্য ফাঁকা না রেখে কাছাকাছি জুমে জুমে বসে যান। মিঠি মিঠি ঠান্ডা কাছাকাছি পাশাপাশি বসলে অনেকটাই ভালো লাগবে। এই সুযোগে যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা নাবা থেকে কয়েকখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। সাথে সাথে জামে তিরমিজি শরীফ থেকে একটা হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, এখন শীতের মৌসুম চলছে। এই শীতের মৌসুমে যদি আমরা কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই বা কেউ যদি আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসে, তার রেসপেক্টের সূচনা শুরু করার জন্য সর্বপ্রথম আমরা চা দিই। কেন? শীতের সময় গরম দেওয়ার চেষ্টা করি। তো গরমের সময় আসলে আমরা তাদেরকে ঠান্ডা ফ্রিজ থেকে পানি দিয়ে শরবত বানিয়ে দিই, অথবা তাদেরকে আমরা কোল্ড ড্রিঙ্কস দিই। এক কথায় গরমের সময় আমরা ঠান্ডা দেওয়ার চেষ্টা করি মেহমানদেরকে, আর শীতের সময় আমরা গরম দেওয়ার চেষ্টা করি। রেসপেক্টের সূচনা আমরা শুরু করি এভাবেই। তো আমরা এ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবেন তেনাদেরকে রেসপেক্টের সূচনা শুরু করবেন মাছের কলিজা ভাজা দিয়ে, আর জাহান্নামীদেরকে রেসপেক্টের সূচনা শুরু করবেন বা শাস্তির প্রথম সূচনা শুরু হবে গরম ফুটন্ত পানি দিয়ে। বর্তমান সময়ে বিজ্ঞানের চরম শিখরে আমরা অবস্থান করছি।
এই দুনিয়াতে আগুনের তাপ কম বেশি আছে, এগুলিকে আমরা দেখতে পাই। চুলার আগুনের তাপ আর গ্যাসের আগুনের তাপ আলাদা। গ্যাসের আগুনের তাপ আর ইলেকট্রিক আগুনের তাপ আলাদা। আবার যেখানে অগ্নিগিরি লাভা যেখানে আছে ওই জায়গার আগুনের তাপ আলাদা। তাহলে বোঝা গেল এই দুনিয়াতেও আগুনের তাপ আলাদা 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 রয়েছে। যে যেমন জিনিস তাকে কাজে লাগানোর জন্য তেমনি আগুনের তাপ দেওয়া হয়। পানির বোতলটা একটু। তো লোহাকেও গলিয়ে কাজে লাগানো হয়। লোহাকে গলিয়ে কাজে লাগানোর জন্য আগুনের তাপ বেশি প্রয়োজন হয়। তো ঠিক এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনের। ওই আগুন দিয়ে পানিকে গরম ফুটন্ত করে জাহান্নামীদেরকে সর্বপ্রথম খেতে দিবেন। এবার বলবেন খাবো না, খাবো না নয়, খেতেই হবে, একথাই চূড়ান্ত সত্য। এবার আপনাকে বলি, আমার মতো এই 1 কুইন্টাল ওজনের মানুষটাকে দুনিয়ার এই আগুনের তাপে পানি গরম করে 1 লিটার পানিকে যদি আমার পেটের ভিতরে পাইপের মাধ্যমে দেওয়া হয়, 2-1টা মানুষে আমাকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। পেটের জ্বালা এত, আমি তরপাতে শুরু করব, লাফাতে শুরু করব। এক পর্যায়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা বলবে কি হয়েছে, আমি বলবো যে আমার পেটে খুব জ্বালা করছে। কি হয়েছে? গরম ফুটন্ত পানি যেন কেউ আমার পেটের ভিতরে দিয়েছে। ল্যাবরেটরিতে রিপোর্ট করবে। তো সেই রিপোর্ট করে দেখবে, ছবি উঠিয়ে দেখবে, আমার উপরের দিকটা সুস্থ স্বাভাবিক থাকলেও আমার ভিতরে আর সুস্থ স্বাভাবিক নেই। আমার পেটের নাড়িগুলি পুড়ে উনিয়ে একবারে চিকের মতো হয়ে গেছে। ডাক্তার বাবুরা দেখে বলবে আর বেশিক্ষণ বাঁচবে না, অল্প টাইমের ভিতরেই মারা যাবে। এই কথা ডাক্তাররা বলবে কি বলবে না? একটা আওয়াজ দেন তো, বলবে কি বলবে না? বলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের তাপ দিয়ে পানিকে গরম ফুটন্ত করে যে পান করতে দিবেন, সেই পানি পান করে মানুষ মারা যাবে, এটা মানুষের ধারণা। কিন্তু আল্লাহ বলছেন লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছেন সেদিন মানুষ মরবে না, সেদিন মানুষ সুস্থও থাকবে না, বরং আযাবের পর আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এই আযাবের মধ্যে কারা যাবে, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন আমি আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। ডাক্তারের কাছে গিয়ে যেমন আমরা রোগীরা বলতে চাই আমার এই সমস্যা, ডাক্তারকে বুঝিয়ে বলার চেষ্টা করি, ডাক্তার সেভাবে আমাদেরকে প্রেসক্রিপশন করে দেয়। তো প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধগুলিকে খাওয়ার চেষ্টা করি। তো ওষুধ খেয়ে আমরা সুস্থ স্বাভাবিক হতে চাই। তো আজকে আমি আপনাদের কাছে এই বিশাল সমুদ্রের মাঝে কিছু কোরআন এবং হাদিসের আলোকে প্রেসক্রিপশন দেব। যারা প্রেসক্রিপশনগুলো নিয়ে বাড়ি যেতে পারবেন, আশা করি সেই মানুষগুলি যদি সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে পারেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি না চলেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব নয়, বরং অসম্ভব হয়ে দাঁড়াবে। এবার কোরআন থেকে আলোচনা শুরু করছি, ভালো করে শুনে নেন। এই আলোচনা শুরু করার আগে আর একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছি, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি একটা গরুকে, একটা মহিষকে, একটা হরিণকে বাঘ খাওয়ার জন্য, একটা সিংহ, একটা হাইনাল
গ্রাস করার জন্য ওত পেতে বসে যায়, যখন গরু ছাগল মহিষ অন্য মনস্ক হয় অতর্কিত তার উপরে হামলা করে, এমনভাবে তাকে অ্যাটাক করে তার হাত থেকে পালানোর আর কোনো সুযোগ থাকে না। এমতো অবস্থায় তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে দেখা যায় দেহের মাংস শেষ হয়ে যায়। এইরকমভাবে অ্যাটাক করে আমরা দেখেছি, আমরা জানি এ বিষয়ে। ঠিক তেমনিভাবে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। জাহান্নাম ওত পেতে বসে আছে, তবে বলবেন কাদেরকে গ্রাস করার জন্য, কাদেরকে শিকার করার জন্য? যারা আবা হবে, যারা অবাধ্য হবে, যারা পাপাচার হবে, যারা গুনাহগার হবে, তাদেরকে জাহান্নাম অ্যাটাক করার জন্য ওত পেতে বসে আছে। এই আবা বলতে গিয়ে আবার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আবা এক কথাই যারা দুনিয়ার মাঝে নিজের ইচ্ছা অনুযায়ী যারা স্বাধীনতায় জীবনযাপন করবে। বর্তমান সময়ে কোরআন এবং হাদিসকে ফলো করে দেখবে না, এটা আমাদের করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আল্লাহর কোনো আদেশ আছে না নিষেধ আছে, রসুলের আদর্শ আছে না আছে, এগুলিকে জানার তারা প্রয়োজন মনে করবে না। বর্তমান সময়টি চলছে, ক্রিসমাস ডে পালন হয়ে গেল, পার হয়ে গেল, অনেক মানুষ ক্রিসমাস ডে পালন করবে এবং হ্যাপি নিউ ইয়ার পালন করবে। এই ধরনের অবাধ্যতাই যারা দুনিয়া করবে, যারা দুনিয়াতে চলবে, তাদের জন্য আমার আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। যারা অবাধ্য হবে, যারা আবা হবে, তাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। এবার আপনারা বলবেন, মাওলানা বোঝা গেল যারা আবা অবাধ্যতায় দুনিয়া করবে তারা জাহান্নামে যাবে, তাদেরকে গ্রাস করার জন্য বসে আছে, বুঝলাম। কিন্তু ওই জাহান্নামে যাওয়ার পরে কতদিন ওই জাহান্নামে থাকবে, এ ব্যাপারে আল্লাহর কোরআন কি কিছু বলেছে? জি বলেছে। আল্লাহ পাক বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক বলছেন তারা ওই জাহান্নামের ভিতরে যুগ 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 ধরে অবস্থান করবে। এক যুগের কথা বলা হয়নি, বরং আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে অবস্থান করবে। আল্লাহ কোরআনে অন্য জায়গার মধ্যে বলেছেন খালিদিনা ফিহা আবাদা। এমনও ব্যক্তি আছে তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে একটা আয়াত প্রমাণ করলো যুগ যুগ ধরে থাকবে, আর একটা আয়াত প্রমাণ করে চিরদিন চিরকাল থাকবে। এই ব্যাপারে আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, ওরে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, যারা অবাধ্যতায় দুনিয়া করবে, কোরআন এবং হাদিসের নীতিমালাকে বাদ দিয়ে ইচ্ছা অনুযায়ী যারা দুনিয়াতে চলবে, তাদেরকে বলে দিই ভালো করে শুনে নাও, তোমাদের আমলের কারণে যদি তোমাদের জাহান্নাম হয়ে যায়, চিরকালের জন্য যদি জাহান্নাম হয়ে যায়, তবে ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবে তোমরা একটু ভালো করে শুনে নাও। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই আসমানের নিচে গোটা পৃথিবীতে জমিনের উপরে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, আর সরিষা দানাতে ভর্তি করে দেওয়ার পরে
একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয় ঘুঘু রে পায়রা রে তুই একটা করে দানা নিবি, 7 আসমানের উপরে উড়ে যাবে, আবার দুনিয়ার বুকে আসবে একটা করে দানা। আর 70 বছর বিরতি, 70 বছর বিরতির পরেও গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায়, তবু পরকালবাসী বুঝতে পারবে যে আমাদের জন্য এমন একটা দিন আসছে, এমন একটা দিন আছে যেদিন আমাদের আর কোনো আযাব হবে না, আমাদের জন্য শাস্তি মাপের একটা দিন আছে। এ কথা যদি পরকালবাসী বুঝতে পারে, তবু তারা সুস্থের নিঃশ্বাস ফেলে বলবে না না না, আমাদের জন্য একটা বাঁচার বা পরিত্রাণের দিন আছে। তাহলে